বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। ঠিক কি না? জবান খুলে তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। সবাই সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। বিশ্ব নবী যেখানে, জবান খুলে বিশ্ব নবী যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গাঞ্জাখোর যেখানে, ঠিক কিনা? এই স্লোগানটা কি শুধু মুখের স্লোগান না দিলের স্লোগান? বলে অন্তরে না। আমরা অধিকাংশ এখন নামে নামে মুসলমান, যার কারণে আমাদের হালত হইল যারা কথা বলে জেলখানায় তারা, আর আমরা যারা সামনে থেকে এদেরকে উস্কানি দিই, এরা আমরা সবাই এখন খিচুড়ি আর তেহারি খাই। আমাদের অবস্থা কি জানেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হুজুর আপনারা যান, আমরা তো আছি, আমরা আছি। এজন্যই স্লোগান এটা হয় যে জিহাদ 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 চাই, পুলিশের পিঠা থাকলে আর নাই। ঠিক না? অবস্থা হওয়া দরকার ছিল এটা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। আপনারা থাকেন দিনের পথে, আমরা পিছে না, বরং আমরা সামনে আছি। আমরা কোথায় আছি? সামনে আছি। দ্বীনের ব্যাপারে কোন বেঈমান যদি এক বিন্দু পরিমাণ উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে চায়, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে, পিছনে থেকে আল্লাহওয়ালা উলামায়ে কেরামদেরকে মরণ পর্যন্ত দ্বীনের জন্য সহযোগিতা করতে রাজি কারা কারা? দুহাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদের ঈমানকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য ভাই দয়া করে আধুনিকতার নামে কোরআন সুন্নাহ ইসলামের বিরুদ্ধে চারণ করেন না। যারা করে তাদেরকে সাপোর্ট দিয়েন না, এটা তাদের ভুল। তারা মূর্খতা বশত করতেছে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, টিকবে। যত মানুষ বিরুদ্ধ চারণ করুক, এই কোরআনের বিরুদ্ধে, এই সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহওয়ালা নবীদের বিরুদ্ধে যারা বলেছে, আল্লাহ তাদের জিহ্বা লম্বা করছে। আমরা ইতিহাস জানি, এমনও মানুষ আছে যারা বাথরুমে যেয়ে মারা গেছে। কাদিয়ানির অবস্থা জানেন না আপনারা? গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে পড়ে মারা গেছে। যারা এই সমস্ত কাজ করবে ওদের হালত এমনই হবে। এই কারণে শিক্ষা নেওয়া উচিত। বিরোধিতা করবেন না, মহব্বত করতে না পারেন চুপ থাকেন, ভালো না লাগে চুপ থাকেন, বিরুদ্ধে চারণ করেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো মহব্বত করো, না তো সহযোগিতা করো, না তো আলেম হও, না তো আলেম বানাও, কিন্তু 5 নম্বর হয় না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী হইবা তো যারা আলেম বিদ্বেষী ছিল, আবু জাহেল, উতবা সাহেবা, তাদের সঙ্গে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর কোরআন ওয়ালা হবা, সুন্নত ওয়ালা হবা, নবীর সঙ্গে, সাহাবার সঙ্গে, ওলি বুজুর্গদের সঙ্গে, পীর মাশায়েখদের সঙ্গে বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য দ্বীনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ পাক থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। যত জঙ্গি বলুক, থাকতে গেলে কেউ বাধা দিবে, থাকতে গেলে কেউ উল্টাপাল্টা কথা বলে জঙ্গিবাদ মৌলবাদ বলবে, এটা বলুক, আমাদের কোনো আপত্তি নাই। জঙ্গি বললেও দিন শেষে আমাদেরকে দিয়েই জানাজার নামাজ পড়ায়। এই বেহায়া কোনোদিন কোনো ডাক্তারকে দিয়ে পড়ায় না, ইঞ্জিনিয়ারকে দিয়ে পড়ায় না। আজকে যারা বলে যে কত ইঞ্জিনিয়ার হয়েছে, 1000 হাফেজের ভিতরে 1000ই 100টাই দেখবেন খারাপ। যেগুলো 1000 যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, এরা দেশের জন্য করছে। হ্যাঁ, দেশের জন্য করে, দিনের জন্য পারে না। জানাজার জন্য তাদেরকে লাগে না, জানাজার জন্য হাফেজে কোরআনকেই লাগে। এই জন্য অন্তত নিজের 5টা সন্তান থাকলে 4টাকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, 1টাকে আলেম বানান। কেন? ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জানাজা পড়াইতে আসবে না, আলেমটাই আসবে। এই জন্য আলেম দরকার আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? হকের পক্ষে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।